হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে কি জানো তো, একটু আনন্দ করে অসুস্থ হয়ে পড়েছিলাম। এই আনন্দর মুহূর্তটাই গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর রবিবার দিনকে গেছিলাম আনন্দটা করতে। তবে কি জানো তো, একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ হচ্ছে সোমবার, ভিডিওটা দিতে তোমাদের একটা দিন লেট হয়ে গেল। সকালবেলা অনেক ভোরবেলায় ঘুম থেকে উঠে এখন সমস্ত কাজকর্ম সারছি। সবই হয়ে গেছে, গতকাল রাত্রিবেলাই গুছিয়ে রেখেছিলাম। অনেক দিন ধরেই প্ল্যান হচ্ছিল পরিবারের সবাই একসঙ্গে মিলে একটা পিকনিকে যাওয়ার। যখন জেঠুর বাড়িতে কালী পুজোয় গেছিলাম তখনই আমাদের এই প্ল্যানটা হয়েছিল অনেক দিন ধরে। তারপরে একটু একটু করে সময় আসছে করতে করতে আজকে সেই শুভ দিনটা। সকালবেলায় উঠে সমস্ত কাজকর্ম করে নিলাম। তো কাজ গুছিয়ে রেখেছিলাম, তো অতটা খাটনি হয়নি। আমি উল্টো নাইটেই পরে নিয়েছি। সমস্ত হয়ে গেছে, স্নান করেও চলে এসেছি। আর মেয়েরও স্নান হয়ে গেছে, শুধু তোমাদের দাদাভাই স্নান করবে। বাজে এখন 7:30। মেয়ে পুজো দিচ্ছে, মেয়ে পুজো দেবে। আর তার মধ্যে কালকে রাত্রিবেলায় সব কিছু বার করে গুছিয়ে রেখেছি। এই দেখো, ওই যে যা জামা কাপড় পরবো তিনজনেরই সব গুছিয়ে রেখেছি। তো এবার আমি জামা কাপড়টা পরে মোটামুটি রেডি হতে থাকি, কারণ আয়না তো ড্রেসিং টেবিলের সামনে একটা, তখন দুজনেরই আমাদের টানাটানি করতে হয়। মেয়ে পুজোটা দিচ্ছে, মেয়ে পুজোটা হয়ে গেলে ও রেডি হবে। আর কালকের কিছু ভেজা জামা কাপড় ছিল, ওগুলো আমি নিচেই মেলে দিয়েছি। আমার যাকে বলবো যাওয়ার আগে একটুখানি ওগুলো তুলে দিতে। এত ঠান্ডা লাগছে, বাথরুমের জলটা নিয়ে গেছি ঠিকই, কিন্তু জলটা ঠান্ডা হয়ে গেছে, মানে বেশি জল মেশানো হয়ে গেছে। হাঁড়িতে করে বসিয়েছিলাম, বড় হাঁড়ির 1 হাঁড়ি তোমাদের দাদাভাই আর আমি করলাম। আর মনার জন্য ইন্ডাকশান ওভেনে জল বসিয়েছিলাম, কারণ ওই একই জায়গায় জল আলাদা আলাদাভাবে করতে গেলে না অনেক টাইম লেগে যেত। 8:15-তে আমাদের সবার বাড়ির থেকে বেরোনোর কথা, জানি না কটার সময় বেরোতে পারবো, চেষ্টা করব 8:15-তে না হলো মানে 8, 8:30-টার মধ্যে বাড়ির থেকে বেরাতে। সবাই যাব জেঠুর বাড়িতে প্রথমে, ওখানে সবাই আসবে, তারপরে একসঙ্গে যাতায়াত করব। আর আমার বাবা শুধু যাচ্ছে না, মা যাচ্ছে। ঠিক আছে, মা যাচ্ছে, মা আমাদের বাড়ির মোড়ের মাথায়তেই বসা থাকবে। আমাদের এখান থেকে গাড়ি ছাড়বে যখন, মা ওখান থেকে উঠে যাবে। ঠিক আছে, বেশ সুন্দর জায়গা ওখানে, মানে অনেক বছর আগে গেছিলাম, সেজো কাকার বাড়ি আছে ওইখানে। অনেক বছর আগে গেছিলাম, জায়গাটাও সুন্দর। যখন সবাই মিলে পিকনিকের প্ল্যানটা হলো না, তখন আর কেউ বারণ করিনি। বেশ মজা হবে, মানে প্রথম, মানে আমাদের সব বোনদের বিয়ের পরে এই প্রথম আমরা কোনো পিকনিক অ্যারেঞ্জমেন্ট করেছি। জানি না দিনটা কেমন কাটবে, আশা করি ভালোই কাটবে। ঠিক আছে, চলো এখন একেবারে পুরো রেডি হয়ে নিই। রেডি হয়ে তারপরে আবার কথা বলছি বেরোনোর সময়, তারপর দেখাচ্ছি কে কীরকম সাজলাম। ঠিক আছে, চলো। আর সবাই চুড়িদারই পরবো, কারণ সব বোনরা ঠিক করেছি যে সবাই চুড়িদারই পরবো, শাড়ি কেউ পরবো না। শাড়ি তো আমরা এমনিতেই পরি না, কিন্তু আমার যে বদ্দি সবসময় শাড়ি পরে, ওই কারণে সবাই ঠিক করেছি সবাই চুড়িদারই পরবো। তাও জানি না যে আদৌ বদ্দি কী পরবে, সেটা জানি না। কালকে রাত্রিবেলায় সবাই আমরা প্রায় 10:30 বাজে অনলাইনে সবাই একসঙ্গে কথা বলেছিলাম। আজকের দিনের প্ল্যানটা আবার আরেকবার গুছিয়ে নিয়েছিলাম। তো রেডি হয়ে নিই, দেখা যাক কে কীরকম সাজলো, গিয়ে পরে তো তোমাদেরকে দেখাবই। ঠিক আছে, চলো। এই চুড়িদারটা পরলাম, কেমন লাগছে বলবে। ঠিক আছে, এই চুড়িদারটা পরেছি, এখনো জুতো বাইরে ঠাইরে নিয়ে যাব। তো ঠান্ডা লাগছে, সোয়েটার এখনো পরিনি, সোয়েটার পরবো কারণ প্রচুর ঠান্ডা লাগছে। এই চুড়িদারটা না দিদি আমাকে পুজোর সময় দিয়েছিল, জানো তো, কিন্তু পুজোর সময় আমি চুড়িদারটা পরতেই পারিনি। তা দিদিকে আবার ফেরত দিয়ে দিয়েছিলাম, যে বলছিলাম আমার গায়েই হচ্ছে না দিদি চুড়িদারটা, তুই নিয়ে যা। তা আবার দিদিকে দিয়ে দিয়েছি। এবার দিদি আমাকে যেখান থেকে এনে দিয়েছে সেখানে তো আর ফেরত নেয়নি, তো দিদির কাছেই ছিল। এবার কালকে আমি আমার জন্য একটা কুর্তি কিনতে গেছিলাম, যে একটা নতুন কিনবো। আমি তো পুজোর সময় কিছু নিইনি, আর আমার কাছে সেরকম একটা ভালো নেইও। তারপরে যা দাম এক একটা, মানে 1000-1200-র নিচে কিচ্ছু নেই। তারপরে আর কিনিনি, সত্যি কথাই কিনিনি। হঠাৎ রাস্তায় বেরিয়ে আমার মনে পড়লো যে আমার তো দিদির কাছেই আছে, দেখি তো। এখন তো আমার মানে অনেকটা চেহারা ঝরেছে, দেখি আমার হয় নাকি। আনলাম, সত্যি কথা বিশ্বাস করবে না, সেই কুর্তিটাই এখন আমাকে খাপিয়ে পরতে হয়েছে। তাও খাপানোটাই একটু টাইট হয়ে গেছে, হাতাটা একটু টাইট হয়ে গেছে। তো কেমন লাগছে বলবে। ঠিক আছে, তো আমি পুরো রেডি। আর চুলটা এরকম এখন ছেড়েই রাখলাম, ব্যাগের মধ্যে করে ক্লিপ সব নিয়ে নিয়েছি। আর বাবার থেকে এই ব্যাগটা নিয়েছিলাম সেদিন, যখন বাপের বাড়িতে এই ব্যাগটা নিয়েছিলাম। তো এই ব্যাগের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের মাফলার আছে, আমার স্টোল আছে, আর কি নিয়ে আর যেন মেয়ে, ও আমার ক্লিপ আছে, একটু লিপস্টিক আছে, চিরুনি আছে, এগুলো সব টুকিটাকি আছে, এগুলো নিয়েছি। চুড়িদারটাই না তো সব সুন্দর, শুধু এই গলাটার এই জায়গাটা একটু প্রবলেম হচ্ছে, মানে বারবার উঠে যাচ্ছে। গলাটা খুব ছোট, কিন্তু চুড়িদারটা আমার এত ভাল লাগছে, আর কালারটা এত ভাল লাগছে, মানে সবাই দেখেই, মানে আমার যা দেখেও বলছে যে খুব সুন্দর কালারটা।
আমি এই কালারের কোনো সময় কোনোদিনও পরিনি। আর এই কানেরটা কেমন লাগছে সেটাও বলবে, ঠিক আছে? এই কানেরটা আমার মেয়ে অনলাইন থেকে নিয়েছিল, প্রায় 1 বছর হবে না মনে, 1 বছর আগে। তো এই জামাটার সঙ্গে আমি কি কানের পরবো দেখছি, অক্সাইডের কানের একদম ভালো লাগছে না। তারপরে মেয়ে বার করলো যে মা এইটা পরো, তারপরে পরলাম, সত্যি এটা সাদা পুঁথি আর সাদা স্টোনের মধ্যে তো খুব ভালো লাগছে কানেরটা। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই চলে গেছে এইমাত্র, আবার সবাই একসঙ্গে অনলাইনে কথা বললাম, সবাই রেডি। তো দিদিরা অলরেডি চলেই গেছে, গুলু দিদি আর যাইবো, ওরা চলে গেছে দাদাদের বাড়িতে, আমরাও এখন যাব। মেয়ে রেডি হয়ে গেছে, ঘর থেকে বেরিয়ে তারপরে মেয়েকে দেখাচ্ছি। ঠিক আছে, মেয়ে জিন্স পরেছে, জিন্স না ওটা কি বলে মনে, বেল বটম, ওই বেল বটম না কি বলে ওটা মেয়ে পরেছে। তোমাদের দাদাভাই আগেই রেডি হয়ে গেছে, তোমাদের দাদাভাই চায়ের দোকানে গিয়ে বসে আছে। আমরা এখন তালা ঠালা দেবো, বেরিয়ে যাব। ঠিক আছে, চলো গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে তো গেছি বাড়ির থেকে, আর ঠান্ডা খুব লাগছিল। প্রথমে ভেবেছিলাম চুড়িদারটা পরেই চলে যাব, তারপরে দেখলাম না, বাইরে তো ভালো ঠান্ডা লাগছে, আবার উপর থেকে পরে নিলাম সোয়েটারটা। তবে কানেরটা এতটা সুন্দর হয়েও আমাকে খুব সারাদিন জ্বালিয়েছে কানেরটা, জানো তো, বারবার শুধু খুলে যাচ্ছিল, কিন্তু খুলে রাখতেও ইচ্ছে করছিল না, কানেরটা এতটাই ভালো লাগছিল। এদিকে মোড়ের মাথার থেকেই রিক্সা পেয়ে গেলাম। দেখো, রিক্সায় উঠলেই আমাদের এই সিটে বসা নিয়ে একটু হুড়োপাড়ি হয়, মেয়ে আর মানে ওর বাবার আর আমার মধ্যে। তোমাদের দাদাভাই লাফ দিয়ে উঠে পড়েছে, মেয়ে আরও একদিকে বসেছে, আমি একদিকে বসেছি। চলে এসেছি জেঠুদের বাড়ির কাছাকাছি। তো দেখো, এখানে ঢুকতেই একটা বাড়িতে দেখলাম কত ফুল হয়েছে। তো তোমরা তো জানোই গাছপালা দেখলে আমি কীরকম একটু করি, তো যাই হোক একটুখানি ভিডিও নিলাম। আর এই যে চলে এসেছি জেঠুদের বাড়িতে, এই যে জেঠি রেডি হয়ে গেছে, জামা কাপড় মেলছে কিছু, আর এদিকে দেখি এখনও বৌদি ওরা কেউ রেডি হয়নি। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দিদিরাও চলে এসছে, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বৌদি ওরা রেডি হলো। তো এরপরেই বেরাবো। দেখো, বৌদিও রেডি হয়ে গেছে, ওদিকে বদ্দিও চলে এসছে, মোটামুটি সবাই চলে এসছে। এখন এখান থেকেই সবাই আমরা অটো ধরে চলে যাবো আমার সেজো কাকার বাড়ির ওইখানে। এটা হচ্ছে আমার বদ্দি, তো জেঠুর বড় মেয়ে। আসলে আমরা ছোটোবেলার থেকে না একসঙ্গে সবাই অনেক খুব মজা করেছিলাম, জানো তো। যদিও বা বড়দি আমাদের থেকে অনেকটাই বড়, কিন্তু তবুও মানে সেই দিনগুলোর কথা আজকে সারা দিন পিকনিকে মনে হচ্ছিল, আমাদের ছোটোবেলার কথাগুলো। আমাদের ছোটোবেলায় কি বলো তো, অভাব অনটনের মধ্যে আমরা মানুষ হলেও আমাদের না এই ভাই বোনদের ভালোবাসা দেখে পাড়ার সবাই বলতো যে মানে এদের বাড়ির ভাই বোনদের ভালোবাসা দেখলে মানে কেউ বলবে না যে এরা কাকার তো জ্যাঠাতো, মনে হতো একদম নিজের। তো এখানে দেখো, এটা হচ্ছে আমার বড়দা। তো বড়দা সাইকেল নিয়ে যাচ্ছে, সাইকেল দোকানে দেবে বলে। আর ওদিকে বৌদিও রেডি হয়ে গেছে। এটা হচ্ছে বৌদি, এই যে লম্বা চুল দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বৌদি। তো এই যে আজকের পিকনিকের এই মুহূর্তটায় না আমার ভাই আর জয়ীকেও সত্যি খুব মিস করছিলাম। ফ্যামিলির সবার মধ্যে যদি আজকে ওরাও থাকতো, একটু আনন্দ করতে পারতো। তবে জানো তো, আমরা একটা প্ল্যান করেছি, তবে এখনও ভাইদের সঙ্গে কথা বলিনি, ওরা আসলে সবাই মিলে আবার একটা প্ল্যান করা হয়েছে, জানি না কতদূর কী হবে। তো দেখো, মাকেও নিয়ে এসেছি, মা তো আসবেই না, জোর করে মাকে নিয়ে এসেছি, না তুমি বসে বাড়িতে কি করবা, চলো। মা তো কিছুতেই আসবে না, কারণ মা তো তোমরা জানো একদমই হাঁটাচলা করতেই পারে না মা। ওই দেখো, ধরে ধরে মাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছিলাম। তো মা একটু সময় পিকনিকের ওখানে ছিল, আর এখানে যেখানে আমরা পিকনিক করতে এসেছি, এখানে হচ্ছে আমার সেজো কাকার বাড়ি একদমই সামনে। তো মা সারাদিন ওই সেজো কাকার বাড়িতেই ছিল। তো দেখো, মেন রোডে আমরা সবাই নেমে গেছি, দুটো অটো করে এসছি আমরা ভাগ ভাগ করে। তো সবাই খুব মজা করছি। আসলে সবাই মিলে যে কোনো একটা জায়গায় আনন্দ করার অনুভূতিটাই কিন্তু আলাদা। আর এইভাবে আমরা বিয়ের পর মানে সব বোন ভাইরা মিলে এইভাবে কোনোদিনও পিকনিক করিনি। এইবারই যা মানে এত বছর বাদে বিয়ে হয়েছে, এই 18 বছর হয়ে গেল। তো এই এত বছর বাদে এই বছর আমরা এই প্ল্যানটা করেছি। তবে এই বছর আমরা এইভাবে যা আনন্দ করেছি, সত্যি কথা আমরা এখন পুরো প্ল্যান সাজিয়ে নিয়েছি যে প্রতি বছরই আমরা একটা পিকনিক রাখবো বছরের শুরুতে। যাই হোক, দেখো সেজো কাকার বাড়িতে চলে আসলাম। এখানে এসে দেখি কাকি এখনও রেডি হয়নি, বাসন মাজছে। তো আমরা বললাম ঠিক আছে, আমরা একটু যাই পিকনিকের জায়গা থেকে ঘুরে আসি, চলো তোমাদেরকেও দেখাবো। এইটা হচ্ছে আমার সেজো কাকা নিয়ে যাচ্ছে পিকনিকের ওখানে গেলাম। ওটা হচ্ছে আমার সেজো কাকির বাড়ি। ঠিক আছে, এখন যাচ্ছি আমরা পিকনিকের জায়গাটায়। গানের আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আর এখানে মানে পরিবেশটা না একদম গ্রাম গ্রাম। তো তোমাদেরকে দেখাবো আশেপাশে, এখানে মোটামুটি সবার বাড়িতে কিছু না কিছু লাগানো আছে। আগে যাই পিকনিকের ওখানটায় ঘুরে এসে তারপরে তোমাদের দেখাবো। আর প্রথম যেখানটায় গেলাম ওটা হচ্ছে আমাদের সেজো কাকির বাড়ি, ওখান থেকে একদম কাছেই এইখানটায়। এটা হচ্ছে পিকনিকের স্পট।
তো আমার সেজো কাকার ছেলেই সব কিছু অ্যারেঞ্জ করেছে। আমরা যেহেতু এত দূর থেকে আসতে টাইম লাগবে, তো ওই যে চলো গান বাজছে, সাউন্ড চলে আসবে, গিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখেছো পরিবেশটা একদম গ্রাম গ্রাম। অনেক বছর আগে এসছিলাম, তখন মেয়ে একদম ছোট, 1-1.5 বছর বয়স মেয়ের, তখন এসছিলাম। মানে এই পাশটা না এখনও সেই গ্রামের মতো। ওই দেখো মা ওরা আসছে, আর চারিদিকে এদিকে পুরো বাঁশ বাগান। মানে রাত্রিবেলায় খুব ভয়ানক লাগে এই দিকটা। ওই যে মা ওরা আসছে, দিদিও আছে, দিদি ওরা পেছনে আছে, দিদি মনে হয় আসছে, মা আসছে, জেঠি আসছে, আর ওরা সবাই চলে গেছে, ওই যে চলে গেছে। তো আমাদের আরও লোক এখনো আসা বাকি আছে। আমরা এই কজন চলে এসেছি, যেহেতু আমাদের দূরত্বটা অনেকটা অটো করে আসতে হয়, সেজন্য আমরা চলে এসেছি। ঠিক আছে, চলো। এই দেখো পুরো বাগান, এটা কলা বাগান, আর ওই পেছন দিকটায় আম বাগান। পরে তোমাদের ঘুরিয়ে দেখা। সব কিছুই পিকনিকের অ্যারেঞ্জ করেছে আমার সেজো কাকার ছেলে, জানো তো। মানে ওই একমাত্র আমাদের পরিবারে ভাই বোনদের মধ্যে একমাত্র সেজো কাকার ছেলেরই বাকি আছে বিয়ে। আমার ভাইয়ের বিয়ে নিয়ে সবাই যেরকম আমরা খুব মানে একটা আশা করেছিলাম, সেই আশাটা আমাদের পূর্ণ হয়েছে। মানে আমরা খুব আনন্দ করেছি আমার ভাইয়ের বিয়ে নিয়ে। আজও সবাই আমরা এক জায়গায় হলে ওই ভাইয়ের বিয়ের আলোচনাটাই হয়। আর এক আনন্দ মানে আশায় বসে আছি আমার এই সেজো কাকার ছেলের বিয়ে নিয়ে। ব্যাস আমাদের বাড়ির ভাই বোনদের মধ্যে এই লাস্ট সেজো কাকার ছেলেই আছে। তবে জানো তো আজকে পিকনিকের অ্যারেঞ্জমেন্টটা শুধু পুরোটাই আমার এই ভাই করেছে। আর এত সুন্দর করেছে, আমরা সবাই ঢুকেই তো অবাক যে এত সুন্দর একা একা ও নিজে করেছে। আমাদের কিচ্ছু করতে হয়নি, সমস্ত কিছু অ্যারেঞ্জ কিন্তু ও করেছে। তো এখানে এসেই দেখি রান্নাবান্না চলছে, তো সকালের টিফিনের ব্যবস্থা চলছে, এখনও হয়নি। তো আমরা আসার তারপরেই ভাবলাম যে ঠিক আছে চলো, রান্নাবান্না যখন হচ্ছে একটা কাজ করি, আমরা আশেপাশ থেকে একটু ঘুরে আসি। তবে জানো তো রবিবার দিনকে খুব একটা ঠান্ডা ছিল না। এখানে আসার পরেই রোদ্দুরে দেখলাম ভালোই গরম লাগছে, তাড়াতাড়ি করে সোয়েটার খুলে নিলাম সবাই। আর সোয়েটার জ্যাকেট যে যা ছিল সবাই সবারটা খুলে একেবারে সেজো কাকিদের বাড়িতে গিয়ে রেখে এসেছি। তো এরপরে চলো বেরিয়ে যাচ্ছি। ভাবলাম যে বসে বসে টাইম নষ্ট করে লাভ নেই, এই একটা দিন সংসারের চিন্তা ভাবনা সমস্ত কিছুর বাইরে এসে সবাই একটু আনন্দ করব। তো সবাই বেরিয়ে গেছি দেখো ক্ষেত খামার দেখতে। তো এখানে যেতে যেতেই তো প্রথমেই দেখলাম একটা গাছে কটা লঙ্কা হয়েছিল, সেখান থেকে কটা লঙ্কা চুরি করলাম। সত্যি কথা বলতে এই যে খেতে এসে যে চুরি করার মজাটা যে কি, এটা একমাত্র মানে বুঝবে যারা এগুলো করেছে বুঝবে। আগে যখন ছোটোবেলায় আমরা মামা বাড়ি যেতাম তখন এগুলো করতাম, জানো তো। খাওয়া তো একরকম, কিন্তু চুরি করার মজাটা কিন্তু আলাদা। ওই দেখো বদ্দি গেছে সিম তুলতে, কত সিম হয়ে আছে দেখো। ছেড়ে দে। আমরা ওই জমিটায় গেছিলাম, লাউ শাক দেখে এসছি, লাউ হয়েছে দেখে এসছি। হ্যাঁ চল, লাউ দেখে এসছি আমরা, লাউয়ের দাম করে এসছি, যাওয়ার সময় নেব। সবাই ওরা চলে গেছে, এখন আমরা যাচ্ছি ফুল বাগানে। আগে আমার বাপের বাড়ির ওদিকে সেম এরকম বাঁশবাগান ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন এই রকম ছিল বাঁশবাগান, আমবাগান। হ্যাঁ নোংরা। আর এখন দেখো আমাদের ওদিকটা তো চেনাই যায় না, কিন্তু এই পাশটা কত সুন্দর রয়েছে। দিনের বেলা যত সুন্দর এই সব জায়গা, রাত্রিবেলায় তত ভয়ানক, কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এইটা হচ্ছে ফুলের বাগান। অলরেডি সবাই চলে গেছে, আমি আর বদ্দি এখন পেছনে রয়ে গেছে। চলো এবার ফুল দেখাই তোমাদের। এখানে সব ফুল চাষ হয়। নে তুলে দে। ওরে বাবা কত ফুল! চলো তোমাদেরকে দেখিয়ে আমরা এবার কতগুলো ছবি তুলি। এত সুন্দর জায়গা। আমরা লাউয়ের দাম করে আসলাম 30। আরে বেশি হলেও তো টাটকা, 30 টাকা তো বেশি। দেখেছো কত গোলাপ? হ্যাঁ তাই তো বললাম, কত সুন্দর লাগছে দেখেছো। এখানে অনেক ধরনের গাছ আছে, মানে এত ফুল গাছ, এদিকে গেঁদা গাছ। চলো তোমাদের পরে দেখাচ্ছি, আমরা একটুখানি ছবি তুলে নিই। এখানে সব ডালিয়া, এখনো হয়নি। কি ভালো লাগছে না? দারুণ লাগছে, দারুণ। ও এইদিকে ফুলকপি হয়েছে। চলো তোমাদের একটু দেখিয়ে তারপরে আমরা সব ছবি তুলবো। দেখেছো কত ফুলকপি, বেশি বড় হয়নি কিন্তু ছোট ছোট হয়েছে। এই যে দারুণ লাগছে পুরো। এটা ওল ডাটা, ওলকপি এইগুলো বাঁধাকপি বেশি বড় হয়নি। ওটা কি গো? ও ব্রোকলি। ওটা সবুজ ফুলকপি তাই তো? ব্রোকলি হয়েছে। দেখো এটা টমেটো গাছ।
কি দারুণ লাগছে না? এখানটা মানে শুধু ফুলেরই চাষ হয়। দারুণ লাগছে, দেখেছো কি ভালো লাগছে না জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। যে যার মতো ঘুরছে। চলো আমরা কিছু ছবি তুলে নিই। পিটুনিয়াটা দেখো, আমাদের বাড়িতে একবার হয়েছিল জানো। আমাদের বাড়িতে একবার এই পিটুনিয়াটা হয়েছিল, সেম এই কালারের, তাই না গো? এইরকম কালারের। এইটা তোলা যাবে ফুলকপি? না তোলা যাবে না, কিছু শুধু চোখে দেখা। এগুলো কি গাছ জানি না, কিন্তু ফুল না, এটার মধ্যে কিছু হয় মনে হয়। খুব সুন্দর এই ফুলটা, সব জল দিচ্ছে। এমন একটু ছবি ও চিন্তা কর। আরে চলেন না, আরে আবার বিকালের দিকে আসবো। কাল বিকালে আসি, বিকালের দিকে ছবি ভালো উঠবে। ছবি ভালো রোদটা গেলে ভিডিও হচ্ছে। ও সেই জন্য না একদম যেন মাসি আমাকে না ঝগড়ুটি মাসি বলে। ওই ওরা ঘুমিয়ে পড়ছে ওই ওরা ঘুমিয়ে। এই তোরা ঘুমাস না, চলে আয় এই চল। চলো চলো, ওরা আসলে তখন আবার আসবো। বলো তোরা এত এনজয় করে চলে আসিস তো, তাই মন নাই। এই চিন্ময় নিয়ে আয়, বৌদি একা পড়ে যাচ্ছে। এই বৌদি তোমার জারে আনতে পাঠাই, কি অসভ্য তুমি, বলো নিয়ে আয়, আমি একা পড়ে যাচ্ছি। নিয়ে আসো যাও। হ্যাঁ তো চলো আমরা যাবো। চল চল, কই যাচ্ছি তো বলবে। হ্যাঁ চলো, অনেকক্ষণ ঘোরা হয়েছে। আমাদের আরেক বোন এখনো আসেনি, ও আসলে আবার আসবো। এবারে যাই, সবার খিদে পেয়ে গেছে, এবারে একটু খাওয়া দাওয়া করবো ও আসলে। যখন আমরা আগে ছোটোবেলায় জানো তো মামা বাড়িতে যেতাম, আমার মামা বাড়িতে গাঁদা ফুল, রজনীগন্ধা ফুল, এই সময় শীতের যত সবজি এগুলো চাষ হতো। আর আমরা মাঠে গেলে সারা দিন রোদ্দুরের মধ্যে মাঠে দৌড়াতাম, মানে মাঠ থেকে এটা তুলতাম ওটা তুলতাম, লঙ্কা ছিঁড়তাম, এত ভালো লাগতো। কিন্তু ওই যে বিয়ের পরে আর যাওয়া হয়নি। তাও 2 বছর আগে একবার গিয়েছিলাম ভাইয়ের বিয়ের নেমন্তন্ন করতে মায়ের সাথে, তারপরে আর যাওয়া হয়নি। আজকে এই জায়গাটায় পিকনিক করতে এসে সত্যি খুব মামাবাড়ির কথা মনে পড়ছিল। আর যখন আমরা ছোট ছিলাম জানো তো, আমার ঠাকুমা কোনো সময় যেতে দিত না, বলতো না কোনো জায়গায় যাওয়া হবে না, বাড়ি ছেড়ে ছেলেমেয়েরা কোথাও যাবে না। সেই কারণে ছোটোবেলায় আমাদের দিদাবাড়িতে মানে ঘোরাও হয়নি সেইভাবে। তবে আজকের দিনটা এত ভালো কাটিয়েছিলাম কি বলবো তোমাদের। কিন্তু ওই যে বলে না, বেশি আনন্দ সহ্য হয়নি, 2 দিন পুরো অসুস্থ হয়ে পড়েছিলাম। যেমন বমি তেমন পায়খানা, পেটে ব্যথা সব মিলিয়ে মিশিয়ে তারপরে জ্বর, মানে কটা দিন 2 দিন পুরো অসুস্থ। তো যাই হোক, দেখো ওখানে সকালবেলা টিফিনে আমাদের ছিল কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো আমরা ওটা খেয়েই বেরিয়ে আসলাম আবার ঘুরতে। তো এখানে দেখো এসছি, এটা তোমরা হয়তো অনেকেই চেনো, এটা হচ্ছে সাইবনের যে মাঘী পূর্ণিমায় যেখানে পুজো হয়, সাইবনের মন্দির বলে এটাকে। তো তোমরা হয়তো অনেকেই চিনবে। তো সেই মন্দিরে, এই মন্দিরটা কিন্তু একদমই আমার সেজো কাকার বাড়ির কাছেই। তো এতটা কাছে এটা বুঝতে পারিনি, অনেক বছর মানে ছোটোবেলায় এসছিলাম এই মন্দিরটাতে, কিন্তু মন্দিরটায় আমি ঢুকিনি, আমার ঢোকার ভাগ্য হয়নি মন্দিরটায় ঢোকার। আরে বৌদি উঠবা তো, সবাই মিলে করলাম খুব নাচানাচি। হয়তো সবারটা তোমাদের দেখাতে পারিনি। আমার বোনের মানে আমার ওটা দিদি, মানে আমার জেঠুর মেয়ে আর তোমাদের দাদাভাই ফাটিয়ে 2জন নাচানাচি করেছে। তারপরে আমরা সবাই খুব নাচানাচি করলাম। তারপরে আমরা খেলাম চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। ওটা খেয়ে আবার চলে এসেছি আমরা আরেকটা বাগানে। আমাদের পিকনিকটা এক জায়গায় হচ্ছে, ওখান থেকে চেয়ার নিয়ে আমরা আবার আরেকটা বাগানে এসেছি। কারণ আমাদের পিকনিকের যে স্পটটা ছিল ওটা খুব একটা বড় জায়গা ছিল না, তো আমরা এখানে কিছু খেলাধুলা করব বলে।
ঠিকঠাক করেই রেখেছিলাম। আসলে পরিবারের সবাই বুঝতেই পারো কতটা আনন্দ হয়। তবে মা আসেনি, জানো তো, মা এতটা হাঁটতে পারবে না বলে মা আর জেঠি কেউই আসেনি। মা আর জেঠি দুজনেই রয়েছে কাকির বাড়িতে। তো কাকি এসছে, কাকা এসছে, সবাই এসছে। এটা হচ্ছে আমার সেজো কাকি। তো যাই হোক, দেখো এখানে প্রথমেই আমরা খেলা নিয়েছি, এটা হচ্ছে বল ছোড়া। তো যেটাতে কিন্তু মনা ফার্স্ট হয়েছে। মনা 3টে বল 3টেই গোলে কিন্তু মেরেছিল, মেরে মনা ফার্স্ট হয়েছে। তারপরেই আমরা খেলেছিলাম হচ্ছে মিউজিক্যাল চেয়ার। তো সেটা তো খুব মজা হয়েছে, বুঝতেই তো পারো পরিবারের সবাই একসাথে থাকলে তার আনন্দটাই কিন্তু আলাদা। আর সত্যি কথা, গোটা দিনটা যে কিভাবে কেটে গেছিলো রবিবারটা আমরা বুঝতেই পারিনি, এতটা মজা হচ্ছিল। এই খেলাগুলো ছোটোবেলায় খেলতাম, মানে ছোটোবেলায় খেলতাম। তারপরে পাড়ায় যখন পাড়ায় যখন স্পোর্টস হতো, নানা রকম খেলা হতো, তখন খেলতাম, জানো তো। আর সেই দিনগুলো যেন আজকে করতে পেরে ছেলে মেয়ে সবার সঙ্গে একসঙ্গে আনন্দ করে এই সময়গুলো কাটানোতে, মানে সেই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছিল। যে সত্যি মানে কি দিনগুলো আমরা পার করে এসেছি। সময় তো আর দাঁড়িয়ে থাকার না, তাই না? সময় সময়ের মতোই কিন্তু বেরিয়ে যাবে। এই যে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে। তো আমরা প্ল্যান করেই রেখেছি যে প্রতি বছর ফ্যামিলি এইভাবে পুরো ফ্যামিলি একটা পিকনিক করবই, যাতে এই আনন্দটা সবার মধ্যে সবার ধরা থাকে। তো হঠাৎ করে আমাদের এইটা প্ল্যান হয়েছিল। তো যাই হোক, সারাদিনটা বেশ মজা করে কাটিয়েছি। তো যাই হোক, দেখো ওখানে অনেকক্ষণ, প্রায় আমরা 3:30 অবধি খেলাধুলো করেছিলাম। তারপরে চলে আসলাম এখানে খাবার খেতে। তো আমাদের দুপুরের খাবারে ছিল প্রথমে ফিশ কাটলেট ছিল, তারপরে স্যালাড ছিল, আর ছিল ভেজ ডাল, আলুর চিপস, মাটন ছিল, চিকেনও ছিল, আর চাটনি, পাঁপড়, মিষ্টি। এটা তো থাকবেই, এটাই হচ্ছে আমাদের পিকনিকের আইটেম ছিল। তবে জানো তো, আমাদের পিকনিকে খাওয়া দাওয়াটা অত ম্যাটার করে না, মেন হচ্ছে আনন্দটাই। এরপরে বড় কে? ছোট্ট বুনু, ওই যে ছোট্ট বুনু। বাবা হেরে গিয়েও প্রাইজ এইবার পুচিদের মেয়েদের প্রাইজ ফার্স্ট হয়েছে। হয়ে গেল। এবার সব কজন আছে? এইবার খোঁজা হবে কোনটা কার। ঠিক আছে, দাঁড়া, পছন্দ কর কোনটা কার। এই দিক দিয়ে স্টার্ট হবে। দাঁড়াও, কজন আছে ওখানে? 5 জন আছে তো? 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন। এখানে 5 জনে এইটা একটা, এইখানে দিন নিয়ে 6টা ছিল। এইখানে 6টার মধ্যে কোনটা কাকে দেওয়া হবে? না, চিন্ময় যেটা ঠিক করবে, যারা দেবে। তো যাই হোক, দেখো আমরা খেলাধুলো করে কিন্তু প্রাইজ হিসাবে আমার ভাই রেখেছিল, সেটা হচ্ছে সবার জন্য মেয়েদের একটা করে ভ্যানিটি ব্যাগ। তবে প্রাইজটা কিন্তু আনন্দের না, এই যে হাতে করে যে ও পছন্দ করে সবার জন্য কিনে এনেছে, এটাই হচ্ছে বড় কথা। তো দেখো আমাদের সবাইকে সবার ওর পছন্দ মতো একটা একটা করে ব্যাগ দিয়েছে। তো সবাইকে, ছোট থেকে বড় সবাইকে দিয়েছে। এটাই হচ্ছে ভালোবাসার স্মৃতি হিসাবে আমাদের কাছে থেকে যাবে। তো তোমাদের বাড়িতে গিয়ে ভালো করে দেখাবো মেয়ের ব্যাগটা আর আমার ব্যাগটা। আর এখানে কিন্তু মায়ের জন্য, কাকির জন্য আর জেঠির জন্য একই রকম 3টে ব্যাগ নিয়েছে। তো এরপরে আর কি, ব্যাস এরপরে আমরা যে যার মতো বাড়ি গেছিলাম। না, আগে জেঠুর বাড়িতে গিয়ে একটু সময় সবাই ওখানে চা কফি টফি খেয়ে তারপরে আমরা রাত্রিরে বাড়ি এসেছিলাম। তারপরে সারাদিনের ক্লান্তিতে শরীর হয়েছিল ক্লান্ত, তো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। ব্যাস পরের দিন থেকেই শরীর খারাপ, 2টো দিন ভিডিও অফ হয়ে গেল। তবে চলো আজকে এখানেই শেষ করলাম।